আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ম্যাক্রামের লিপ বানিয়ে দেখাবো। এই লিপ বানানোর জন্য আমার লাগবে এরকম একটা সুতা, মানে আমি এই কালার বানাবো তাই এই কালারের সুতা লাগবে। আপনারা ম্যাক্রাম লিপ বানানোর জন্য অবশ্যই চেষ্টা করবেন এরকম ম্যাক্রাম নিতে। ম্যাক্রাম ডস্টিং না, ডস্টিং কিন্তু খুলতে অনেক প্রবলেম হয়। এই যে এগুলো হচ্ছে ডস্টিং, তো এগুলো কিন্তু খুলতে অনেক প্রবলেম হয়, মানে অনেক সময় লাগে। লিপের জন্য আমি মনে করি ম্যাক্রাম বেস্ট। আর লাগবে হচ্ছে এরকম আঠা, লাগবে একটু পানি, এটার ভিতরে পানি আছে দেখা যাইতেছে না, এই যে পানি, এটা পানি। আর এরকম একটি ব্রাশ লাগবে। আর যদি আপনারা চা খান আমার মতো তাহলে 1 কাপ চা অবশ্যই লাগবে। ও আচ্ছা, আমি আরেকটা জিনিস ভুলে গেছি। এইরকম একটি মানে এটা কি, এটা হচ্ছে কি ওই যে এটা জানি কি বলে, এই জামা কাপড়ের ভিতরে দেয় আর কি, ওই যে যারা ওভাল করে না, এমব্রয়ডারি করেন, এমব্রয়ডারির নিচে মনে হয় এগুলা দেয়। এরকম একটি এই কাগজের মতো এগুলো লাগবে। এটা মূলত আমাদের লাগবে হচ্ছে ম্যাক্রাম লিপের শেপ দেওয়ার জন্য। আমি ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো, তার আগে আমি একটু রান্নাটা করে নিই। অনেকেই আমাকে মেসেজ দেন, অনেকেই আমাকে ফোনও দেন, অনেকে জিজ্ঞেস করেন যে আপু আপনি বাচ্চা সামলাইয়া, সংসার সামলাইয়া এই কাজগুলো কীভাবে করেন। তো আমি আমি কীভাবে যে কাজ করি আমি আপনাদেরকে দেখাই, কারণ আপনারা আমার কাছ থেকে উৎসাহিত পান, আবার উৎসাহ পান, সরি। কীভাবে এই কাজ করি সেগুলো আপনাদেরকে আজকে দেখাচ্ছি। এই যে, আচ্ছা, আপনাদের ফ্রাই প্যানও কি এরকম কাইট হয়ে থাকে আমার মতন? আমার এটা এক সাইডে কাইট হয়ে থাকে এরকম। আচ্ছা, যাই হোক, আমি এখন আপনাদেরকে লিপ বানানো দেখাচ্ছি। ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি কি লাগবে। তো এখন আমি সুতাগুলো কেটে নিচ্ছি। সুতা না কাটলে আসলে আমরা কাজ করতে পারবো না। আর এই সুতা কাটার জন্য আমি আসলে কোনো মাপ নিইনি, যেহেতু আমি একটা লিপ বানাবো। একটা লিপ বানাতে আমার অত বেশি মাপ নিতে হবে না, কারণ একটা লিপ আমি যে কোনো সাইজেরই বানাতে পারি। তো এটা আমি একটু বড় সড়ো করে বানিয়েছি, এই জন্য একটু বড় করে মাপ নিয়েছি। আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারেন। ছোট করে বানিয়ে আপনার 10 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি এরকম করেও নিতে পারেন। আমি কিন্তু প্রথমে নট দেওয়ার সময় উপরে কেচি দিয়ে নিইনি, পরে দিয়েছি, কারণ কেচিটা দিলে এটা ভার হয়ে থাকে, আর না হলে এটা উঠে আসে। কাজ করতে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হয়, আর কাজ করা যায় না। তো কাজ করতে করতে আমার মাছটাও আমি রান্না করে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। তো আমার সবগুলো পাতাই লাগানো, মানে সবগুলো সুতা লাগানো শেষ, মানে পাতা তৈরি। এখন আমরা কি করব, এখন হচ্ছে মেন কাজ, এই সুতাটা খোলা। আমি যে কারণে বলেছিলাম যে ডস্টিং আপনারা ব্যবহার করবেন না, সেটা হচ্ছে এই সুতাটা খুলতে অনেক অসুবিধা হয়ে যায়। ম্যাক্রাম দিয়ে এই কাজটা করলে সব থেকে বেশি ইজি হয়। তো আমার ঘরে এই ব্রাশটা আমি কিনেছি মূলত এই কাজের জন্য। এটা হচ্ছে জিআই তার দিয়ে তৈরি একটি ব্রাশ, কাঠের ভিতরে। এটা যে কোনো স্যানিটারি দোকানে গেলে পাবেন। এরপরে আমি এসে দেখি যে আমার মাছ পুড়ে গেছে অলরেডি, আর ডাইলও শুকায় গেছে। তো আমি ডাইলে আর একটু পানি দিয়ে রাখলাম। এরপরে আমি লিপটা তৈরির জন্য ওই যে আমার যে কাগজটা আপনাদেরকে আমি ফার্স্টে দেখিয়েছি, সেই কাগজটা আমি শেপ মতো কেটে নিয়েছি। এটাও আমি কোনো মাপ নেইনি, কোনো কিছুই করিনি, আমি আমার নিজের মন মতো একটা শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এখন আমি এই পানির সাথে এই আটাটা মিক্স করব। আপনারা চাইলে শুধু আটাও দিতে পারেন, তবে শুধু আটা দিলে অনেক আঠা লাগবে। আর হচ্ছে গিয়ে শুধু আটার থেকে শুধু পানি মিক্স করে দিলে, পানির সাথে আঠাটা মিক্স করে দিলে আপনার জন্য বেশি ভালো হবে। এরপরে এই তো আমি পিছনের সাইডটা সেটিং করে এবার উপরের সাইডটা ভালো মতো যাতে ফিনিশিংটা সুন্দর লাগে, এই জন্য আমি আবার একটু আঁচড়িয়ে নিলাম ব্রাশ দিয়ে আঁচড়ানোর পরে আমি এটা যেখানে উঁচা নিচা আছে সেগুলো সব সমান করে দিলাম। এরপরে আমি এই আটাটা এটার ভিতর দিয়ে দিচ্ছি। আমি মূলত আরও বড় ব্রাশ দিয়ে কাজ করি, এই তুলি দিয়ে আর কি। এখন আমার কাছে ওই তুলিটা নেই, আমি খুঁজে পাচ্ছিলাম না, তাই ছোট তুলি দিয়ে কাজ করছি, এজন্য আমার একটু সময় লাগছে এটা করতে। তবে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ জায়গাতে যাতে আটাটা লাগানো হয়, তাহলে কিন্তু এটা সুন্দর মতো আপনারা কাটতে পারবেন। এটা কিন্তু একদম শুকিয়ে শক্ত হয়ে যাবে, এরপরে আপনাদের কাটতে সুবিধা হবে আর দেখতে কিন্তু সুন্দর লাগবে। আমি শুকানোর জন্য উপরের ফ্যান এবং নিচের ফ্যানও আমি চালিয়ে দিয়েছি। এরপর এটা 24 ঘন্টা পর আমি এটা কাটতে নিয়েছি। এটা কিন্তু 24 ঘন্টা আমি
শুকাইতে দিছিলাম। আমি চুলার নিচেও রেখেছিলাম, সেটা আপনাদেরকে দেখাই নেই অফ ক্যামেরাতে। তো এখন আমি এটা একটা শেপ মতো কেটে নিচ্ছি। এটা কেটে নেওয়ার পর আমি পিছনের কাগজটা উঠিয়ে ফেলবো, কারণ এই কাগজটা পরবর্তীতে যখন এটা উল্টিয়ে পাল্টিয়ে যাবে ওয়াল হ্যাঙ্গারটা লাগানোর পরে, তখন কিন্তু দেখা যাবে। এই জন্য আমি এটা উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লাগিয়েও রাখতে পারেন, অনেকে লাগিয়ে রাখে মোটা কাগজ, আমি উঠিয়ে নেই। তো এই তো এটা ওঠানোর পরে এই যে দেখেন, এটা একটা সম্পূর্ণ একটি পাতার আকৃতি দেওয়া হয়েছে। আমি মূলত এটা বানিয়েছি এই হ্যাঙ্গারটার সাথে বানানোর জন্য, মানে একটা কাস্টমাইজ ডিজাইন ছিল, সেখানে একটাই লিপ দেওয়া থাকে এইখানে মাঝ বরাবর। তো আমি এটা দেখছিলাম যে কেমন লাগবে এটা বানানোর পরে। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।